হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো পুরী ভ্রমণের পঞ্চম দিন আমরা ধবলগিরিতে এসে পৌঁছাই। তো যেখানে বাস থামবে ঠিক সেখান থেকে আরেকটা তোমার এখানে মিনি বাসে করে ধবলগিরি থেকে পৌঁছাতে হবে। তো এই বাসের ভাড়া ছিল যত সম্ভব পার হেড 70 টাকা করে। এখানে তোমার লাইন দিয়ে উঠতে হবে, অনেক লাইন থাকবে। এখানে 2 কি 3টে বাসই আছে যে বারবার তোমাদের আসবে এবং নিয়ে যাবে, আসবে নিয়ে যাবে এমন করবে। একবারই তোমাদের ভাড়া দিতে হবে, আর কিছু তোমাদের দিতে হবে না। তারপরে তোমাকে নিয়ে যাবে এখান থেকে। পাশে পাহাড় টাহাড় আছে, বন জঙ্গল, পাশ থেকে নানা রকম দৃশ্য খুবই সুন্দর লাগছিলো। এবং সব কিছু তোমরা ভিডিও তুমি রাস্তা এখান থেকে তোমার মোট যেতে টাইম লাগে 5 থেকে 7 মিনিট। পুরো ভিডিও করতে গেলে অনেক বড় লেন্থ হয়ে যাবে ভিডিও। এই ছোটো ছোটো করে কেটে কেটে রাস্তার করেছি ভিডিও। তো রাস্তার ধারগুলো বেশ খুবই সুন্দর লাগছিলো। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তোমরা আমরা যখন এখানে পৌঁছালাম, এখানে এসে পরবর্তীকালে এসে বাস আমাদের নিয়ে যাবে। আমরা পুরো এসে যে উপরে উঠি মন্দিরে, তখন এসে তোমাদের ফের বলবো কী না কী আছে। তো আমরা আবার এসে গেছি, বাস এবার থামবে। এখান থেকে আমরা উপরে উঠবো, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো 3-4 তলা উঁচু হবে, বেশি উঁচু না। আর মন্দিরটা ঠিক পাহাড়ের উপরেই। আর যেখানে আমরা দাঁড়াচ্ছি এটাও অনেকটা উঁচুর দিকে, এটা পাহাড়ের উপর দিকে। পাশে ছোটো ছোটো দোকান রয়েছে, আর পাশে হচ্ছে নানা রকম ড্রাই ফ্রুটের দোকান আছে। এখানে প্রায় অনেক কম দামে ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছিলো, কিন্তু কিছু কিছু কিনেছিলাম আমরা। এবার আমরা মন্দিরে উঠছি আস্তে আস্তে। এখানে প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা মন্দিরে, পুরো মেন মন্দিরে চলে এসেছি। তো এখানে সব কিছু পাথরে বাঁধানো ছিল এবং মন্দিরটা জাস্ট দারুণ লাগছিলো। এখানে পুরীর মন্দিরের সব যত দেখে আসছি সবই একই টাইপের মন্দির। এটা একটু আলাদা টাইপের ছিল এবং খুব বড় ছিল, বিশাল, খুবই সুন্দর লাগছিলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম মানুষ ঘুরে যাচ্ছে এবং ফটোগ্রাফার ফটো তুলে দিচ্ছে। কত করে দাম ফটো নিচ্ছিল আমরা ঠিক জানি না। তো আমরা ফোনেতেই ছবি তুলছিলাম এবং তোমাদের সঙ্গে সঙ্গে এরা ছবি প্রিন্ট করে তোমাদেরকে দিয়ে দেবে। এখানে কত সুন্দর লাগছিলো। এখানে শীতের সময় ছিল আমরা যখন গিয়েছিলাম। এখন অনেক দেরি করে ছাড়ছি, কারণ ছাড়তে টাইম লাগে এডিট করতে করতে। এখানে আমরা অনেক ঘুরি, ছবি টবি তুলি, অনেক লোকের ছবি তুলে দিই এবং অপর দিকে আমরা যাবো এবং আসতে পারি। এবং মন্দিরে কী কী আছে, দেয়ালের গায়ে কী কী আছে সবই তোমাদের দেখাবো এবং বলবো কী কী আছে। এখানে মন্দিরের ভেতর বলে কিছু নেই, সবই বাইরের দেয়ালের দিকেই করা আছে এবং ছোটো ছোটো এরকম খোপ করা আছে, যাতে 4টে বুদ্ধদেবের মূর্তি আছে। এবং দেওয়ালের গায়েতে নানা রকমের পুরাণের কাহিনী এবং নানা দেবদেবীর ছবি সব এইসবই করা আছে। শিল্পকলা ভাস্কর্যগুলো জাস্ট দেখার মতন দাঁড়িয়ে দেখতে হবে, কিন্তু অত দেখানো যাবে না। যতটা তোমার দেখাতে পারছি দেখবে। এবং নেক্সট সময় তোমরা যে যাওয়ার সুযোগ হয় নিশ্চয়ই যাবে এবং দেখে আসবে কত সুন্দর এখানে ভাস্কর্যগুলো ছিল। নানা রকমের পুরাণের কাহিনী আছে, তোমরা দেখতে পারো। এবং এই মন্দিরটা দেখে নিয়ে আমরা এর পিছনে একটা মন্দির আছে, সেটা দিকেও যাবো এবং সেটা হচ্ছে সম্পূর্ণ হিন্দু মন্দির, সেটাও তোমাদের দেখাবো। তো এখানে প্রকৃতির দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল এবং তোমার দেখাবো আরও। যেমন দেখো, এদিকটা গ্রাম টাইপ আছে, ওদিকটা শহর টাইপ আছে, নদীর এপার ওপার। এবং আমরা এবার যে হিন্দু মন্দিরের কথা আগে বললাম, সেই হিন্দু মন্দিরের দিকে যাচ্ছি, সেটাও তোমার দেখাবো বিস্তারে। এবং তোমরা হিন্দু মন্দিরে চলে এসেছি। এই মন্দিরেও সেম টু সেম ব্যাপার আছে, যে মন্দিরের ভেতর বলে এদিকটা কিছু নেই। সামনের দিকে একটু মন্দির আছে, যেখানে হচ্ছে এক দেবীর মূর্তি আছে। আর কি দেবী, আমার নামটা ঠিক ভুলে গেছি। এবার এই মন্দিরেও সেম টু সেম দেয়ালের গায়ে নানা রকমের দেবদেবী আছে এবং পুরোহিতরা বসে আছে। যে যে দেবতার পুজো দিতে হয় তার পুরোহিতদের কাছে বললে তারাই পুজো দিয়ে দেবে। এবং সামনে একটা দেবীর মূর্তি আছে এখানে। তো এখানে পুজো দিতে গেলেও তোমার টাকা লাগবে এবং প্রসাদ কিনে তোমাকে এখানে দিতে হবে। তারা টাকা নেবে এবং পুজো দিয়ে দেবে। তো ভিডিওটা এতটুকুই ছিল। আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই। Hello guys,